আসসালামু আলাইকুম, নমস্কার। আমাদের শিলচর পেজে আপনাদের স্বাগতম। আজকে আমরা এই যে উজান তেরাপুর খাওয়াঘাট 6 নম্বর ওয়ার্ডের মধ্যে এখানে দেখা যার দেখুন মানে গড় বাড়ি ডুবিয়া বহুত লোক বর্তমানেও দেখো নৌকা লইয়া মানুষ আরো আওয়াত আছে প্রচুর। এখানে কমপক্ষে 20টা থেকে 25টা গড় 40 মানে ধরে লো 50 থেকে 60টা গড়ের মতো পরিবারের মতন মানে ওখানে জলে ডুবিয়া বর্তমানে আছে। আপনারা দেখতে পারতেন বর্তমানেও একটা এক্সাম্পল, আমরা খালি রিপোর্টিং স্টার্ট করতেও একটা নৌকা গিয়েছে পিছনে। ভাই আপনারা ওখানে কি ওরকম রেগুলার ওয়ার্ক থাকেনি নাই গো? মানে আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে যে আমাদের এরিয়া প্রত্যেক বছর আমরা ও কারণে মনে করো আমরা এই তেরাপুর আর শিবপুর চিরিপার যে জিপি ও জিপির পানিটা এইদিকে যাওয়ার পরে পুরাপুর আমাদের জিপির পুরো অন্তর্ভুক্ত থাকি যায়। কারণ আমি মাননীয় মন্ত্রী, উনি আমাদের বিধায়ক, আমরা সৌভাগ্য আমাদের মাননীয় মন্ত্রী, কত সৌভাগ্য। কিন্তু আমরা দুঃখের কথা, মাননীয় মন্ত্রী আমাদের বিধায়ক, আপনি সুনজরটা এটা দেখেন, যদি বানপানি যদি 200 মিটার করে 500 মিটার যদি একটা বান হয়ে যায়, আমাদের জিপিটা পুরো সুরক্ষা হিসাবে থাকতে পারে। কারণ হইলো স্যারের আমাদের দেখো লক্ষ্মীপুর এরিয়ার ভেতরে আমাদের এত সৌভাগ্য যে আমাদের মন্ত্রীও আমাদের কাছে ছিলেন। আমি এসডিএম স্যারদেরও বিশেষভাবে অনুরোধ করি যে আমাদের স্যার লক্ষ্মীপুর থেকে যদি উজান তেরাপুর আইতে মাত্র 20-25 মিনিট লাগে, আপনি খুদ প্র্যাকটিক্যালি আপনি আইয়া দেখেন আমরা নিরীহ মানুষ যারা কাজকর্ম করে আজকে যে অবস্থা, প্রত্যেক বছরের অবস্থা আজকের না, প্রত্যেক বছর এই রকমে আমাদের যে প্রত্যেক বছর যে আমাদের এই রাস্তার কারণে মানে একটা প্রোটেকশন যদি হয়ে যেত, প্রোটেকশনটা মানে কোন দিকে কি রকম ওটা প্রোটেকশন মনে করে এর সুজা যদি 200 মিটার যদি উচ্চা করে দেওয়া, 500 মিটার যদি উচ্চা করে একটা এনডি হয়ে যেত, তাহলে এই যে আছে এনডি তো ঠিক আছে, কিন্তু এখন যে নদী যে যতটুকু ভাঙে আর কি, এরা যাইবার কোনো জায়গা নাই, রাস্তা নাই। আমরা হইলো মেইন প্রবলেম হইলো পাথর দিয়ে প্রোটেকশন দেওয়া, আর 2 নম্বর হইলো এই যে বানটা, এই বানটা যদি হয়ে যায় আর পাথর প্রোটেকশন হয়ে যায়, তে আমরা যে মানে ওখানে 40-50 ঘর আছে, এরাও মানে সুন্দর সুখে রইতো, বা বললো আমরাও মানে উপরে থাকলেও আমরা এমন কষ্ট হইতো না। হ্যাঁ, বাড়িঘর সব ভাঙ্গি রুঙ্গিয়া সব শেষ করিয়া স্থাপাই, কিন্তু আমরা তো কোনো সারও পাই না। খারে গিয়া কইতাম পোলাডাইলে যারা আইন তারা গেছে কই, কিন্তু বিকালবেলা আমরা তো কিছু হয় না বা পাই না। আশা করি আমাদের পেজটা বহুত মানে গণ্যমান্য লোক দেখে, বহুত পলিটিশিয়ানও আছে যারা দেখে, তাই আশা করি সবাই এই জায়গাটাকে ফলো করবে। আর কিছু আর আমার কথা হইলো আমাদের যে সুনাই সমিতির আমরা হেড হয়েছি, আমাদের মাননীয় এমএলএ করিমউদ্দিন সাহেব, একবার আপনি যদি উজান তেরাপুর এরিয়ার যদি আসতেন, তাহলে আপনার সরজমিনে আপনি প্র্যাকটিক্যাল জিনিসটা দেখতে পারতেন। কিন্তু আমি বিশেষভাবে প্রশাসনের মাধ্যমে করি এই অতিরিক্ত কম দিনের ভিতরে 2-1 দিনের ভিতরে আমাদের যে 200 কমসে কম 100 ফ্যামিলির মানুষ আজকে পানির নিচে আছে, এটা তোরা সাহায্য বা ত্রাণ বর্তনের জন্য কোনো একটা সুযোগ দিলে আমাদের মানুষগুলো তোরা সুরক্ষা হইতে পারে। বিশেষভাবে আমি মাননীয় মন্ত্রীকে আমি অনুরোধ করি, আর আমি আমাদের সুনাই সমিতির যে বিধায়ক উনাকে আমি অনুরোধ করি, আপনি খুদ আইতে পারেন, এখানে আপনাদের এরিয়ার আমরা ঢুকে গেছি, আপনি একবার আইয়া ওই জিনিসটা দেখতে আমি মনে করি খুব আশা। আর আমি এসডিও স্যারকে কই, আপনি লক্ষ্মীপুর থেকে আইলে মাত্র 20-25 মিনিট লাগে, আপনি যদি এটা আইয়া দেখতে পান, তাহলে ভবিষ্যতে আমরা দেখো আজকে 2025-2026 ফ্লাট হইব, ফির আমরা প্রবলেম প্রত্যেক বছর হইয়া যার। আমরা এই প্রোডাকশনের লাগি বহুতবার কমপ্লেন করছি, রাস্তাঘাটের লাগি আমরা কইছি, কিন্তু আমরা কোনো সাহারা পাই না। কমপ্লেন যে আপনি করায়, কমপ্লেন ওগো আপনার কাছে রিটেন কোনো কমপ্লেন করছলাই, কোনো একটা এভিডেন্স আপনার কাছে আছে? গোয়ালা স্যার থাকার জন্য করা হয়েছিল, কিন্তু এখন রিটার্ন তো গোয়ালার স্যারকে দেওয়া হয়েছিল, তো গোয়ালা স্যার লইয়া গেলা, পরে তো গোয়ালা স্যার নাই। নদীর বাঙ্গা দেখিয়া এটা নিজে দেখিয়া গেছেন, কইছেন এটা করিয়া দিমু, আর আজকে গোয়ালা স্যার মরিয়া তান ছেলে এমএলএ হইয়া, তান ছেলে 2বার এমএলএ হইছে, তাই এরপরে খোয়ার পরে তাই আবার 2বার এমএলএ হইছেন। আমি আইমু খোয়ার পরে তারা আইন আওয়ার পরে মেইন রোড থেকে তারা ঘুরিয়ে যায় গিয়া, এখানে তারা আইন আর গড় দুয়ার বর্তমানে লকটাইলি গুলা পড়তে ওলা হয়ে গেছে। আপনারা বিশ্বাস না হইলে এক কাজ করেন, একটু মানে ওদিকে ঢুকিয়ে দেখুন অনেক লকটাইল আছে, বিশ্বাস না হইলে ওই রকম অবস্থা। আমরা তো দেখবো
মানে বর্তমানে চলো ওইদিকে একটু চাচার সঙ্গে কথা কই। চাচা আপনিও কিছু কইন, এখন মানে বর্তমানে দেখা যায় আমরা তো আপনারা তো প্রথমে তো লক্ষ্মীপুর আসলাই না, বইলেও প্রবলেম নাই, প্রথমে তো লক্ষ্মীপুর আসলাই, এখন তো সোনাই সমষ্টি হয়ে গেছে এই এরিয়াটা না, সোনাই সমষ্টি হওয়ার পরে একটা ইলেকশনও কন্ডাক্ট হয়ে আছে অলরেডি। আর আশা এই এরিয়ার মানে এই এরিয়া থেকে কেমন কত পার্সেন্ট বুট পড়ছে, আর ও বুটের মধ্যে আপনার কি রকম মানে জিনিস হইলো, আর এই বাঙ্গনের বিষয়ে কোনো একজন মানে সরকারি পদর কোনো একজন মানুষ আইয়া যদি আপনার কাছে কোনো ওয়াদা করিয়া থাকে কিছু? এটা তো আমরা আপনারে কই দিনেশ গোলা থাকতে সময় আইয়া নিজে স্বয়ং দেখিয়া গেছো, রাজদীপ গোলায় দেখিয়া গেছে, কিন্তু আমরা এটা কাজ করছি না। এখন তো বর্তমানে যে সরকার চলে এই সরকারের মানুষ আমরা তো অন্য কোনো সরকারের মানুষ না, আমরা সরকারের কোনো বিরুদ্ধেও না, আমরা সরকারের পক্ষে আছি, কিন্তু সরকারে আমরা কাজটা করে দেব। এখানে বেশি অংশ নিরীহ মানুষ, রাস্তাঘাট দেখুন তো আপনার রাস্তা ভেঙে গেছে, 70 ঘর মানুষ আছে ওইদিকে, আর এরপরে হবারও মানুষ ওই রাস্তায় বাইর হয়। নদীর ওপারে প্রায় 75 থেকে 80 ঘর আছে, এরাও মানে ওদিকে ডাব দেয় তারাও। আচ্ছা আমার জিপির অন্তর্গত এই যে নদী যে আমার বাইরের কথা কইছে, এটা আমরা চিরিপার মণিপুর নদীর অন্তর্গত কমসে কম 200-300 ফ্যামিলি আছে। এটা আমি প্রশাসনের মাধ্যমে আমাদের মাননীয় মন্ত্রীর কাছে অনুরোধ, আর আমাদের যে সোনাই সমষ্টির যে আমাদের বিধায়ক তার কাছে অনুরোধ, আপনারা পুরো সহযোগিতা আপনারা করুন। এখানে আমরা পাবলিক কমসে কম 200-300 পাবলিক আছি, ওটা সহযোগিতা আল্লাহ ওয়াস্তে চাইয়া আপনি এটা সহযোগিতা আপনারা করুন। আচ্ছা আমার একটা লাস্ট কোয়েশ্চেন, এখন বর্তমানে যে আপনারা একটা যে বললেন যে 50 গড় বা 70 গড় যে ডুবিয়ে যার, এই লোকগুলো এখন কই আছে, কোন অবস্থায় আছে? আপনার যদি একটা এরা আছে এখন আপনারে কই এই বাসায় বাসায় আছে, মানে মানে আশপাশের বাসায় বাসায় কোনো এখানে কোনো রিলিফ ক্যাম্পও নাই এর মানে? জি না, নাই, স্কুলটাও ডুবাই দিয়েছে, এর লাগি তারা বাসা বাসা ঢুকবে। ও ভাই ওগুলো দেখাও, ভিউটা দেখাও একটু। ওই দেখো বর্তমানে মানে নকালিয়া মানুষ খালি আনতেছে, আরো আওয়াজ আছে এখন মাত্র ঠিক। হ্যাঁ আপনি কই তে প্রত্যেক বাসায় বাসায় আছে, প্রোটেকশনের মাতুকো আমরা আগে মানে এখন বর্তমানে আইতেছে ওই দেখো, সব মানুষ বহুত কষ্ট করি আছে। মানে ধরিল মানে একটা গড়ের যদি এখন বর্তমানে তো এমনি গড় তো সব ছোট ছোট, মানুষও বেশ, তারপরে যদি একটা 40টা-50টা পরিবার যদি ডুবিয়া আরবচার কাছে যদি নেওয়া সহায়তা নেয়, তাইলে তো একটা খরচেরও একটা মাত আছে, আর আপনার ধরো রেশনেরও মাত আছে। তো এইসব মানে এই এরিয়ার মধ্যে অ্যারেঞ্জ কি রকম করা হয়? এটা তো ধরুন আমরা গ্রামের যারা আছি আগে যার যার বাসায় আছেন তারা একটু একটু সাহায্য করতে, এছাড়া আর অন্য কোনো উপায় নাই। সরকার থেকে কোনো তো কিছু হইছে, সরকার থেকে আবার কিছু আইছে না। আশা করি ভিডিওটা দেখার পর সরকার থেকেও লোক আসবে, এবং এই লোকাল যারা সোশ্যাল ওয়ার্কার্স বহুতগুলা আছে, সোশ্যাল সার্ভিস যেগুলা করে, যে গরিবরে বহুত সময় দেখা যায় আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি কোনো আরো লোক আছে বহুত বড় বড় মানে সোশ্যাল সার্ভিস আছে, ওরা যদি ভিডিওতে দেখে থাকুন, এটা হইল গিয়া জায়গার নাম তেরাপুর, উজান তেরাপুর খেওয়াঘাট 6 নম্বর ওয়ার্ড। এই এরিয়ার মধ্যে আপনারা আসিয়া সরাসরি নিজে দেখতে পারবেন যে বহুত পরিবার এখানে ডুবিয়ে আছে। এখানে পাশে একটা স্কুলও আছে, স্কুলটাও ডুবি গেছে। তাই মানে সব নিজের পরিবারের আশপাশের গ্রামের যেগুলো রিলেটিভস আছে ওদের করে ওরা মানে রইয়া মানে জো করে। তো আপনার কাছে একটা অনুরোধ যে সোশ্যাল সার্ভিস যেগুলা কোটা আপনারা ওখানে আইন দেখিয়া যান। আপনারা যদি সত্যিকালের যদি আপনার হেল্প করতে চান তাহলে এই জায়গাতে আইন আইয়া আপনার আশা করি হ্যাঁ দেখিয়া আপনার নিজের হাতে হেল্পটা করবেন। আর কোনো কিছু আপনার খবর থাকলে আমাদের যে বেশি অংশ হইলো আপনার আমরা যে প্রোটেকশনটা আর রাস্তাটা, এটার লাগি বেশি অসুবিধা। আমরা মানুষের বাড়ির দিকে ঢুকি আইয়া মানে ওই 0 পয়েন্ট থেকে 500 মিটার জায়গা যদি অলরেডি যদি একটা ওয়াল প্রোটেকশন হয়ে যায়, তাহলে মনে করো এই দীর্ঘ 25-30 বছর থেকে যেগুলা মানুষের কষ্ট পার তারা আর এরকম মানে কষ্ট হইতো না যদি এইখান থেকে 500 মিটার জায়গা যদি খালি প্রোটেকশন হয়ে যায়। বর্তমান এইরকম পরিস্থিতি চলে যে নদীর পাশে পাশে যে গড়গুলা আছে, অন্তত আপনারা দেখতে পারবা, আপনারা ক্যামেরা লইয়া গেলেও মানে দেখতে পারবা, আর যারা আইবা তারাও দেখতে পারবা, কোনো অসুবিধা নাই। এটা কোনো লোকাল কিছু নাই, ওই রকম একটা প্রোটেকশন দিয়া দিলে আমরা মানে পাবলিকের সুবিধা হয়।
যে দেখো ওই যে বাস আছে আপনারা দেখতে পাচ্ছেন তো, ওখান থেকে মনে করেন ওই বাস যে কতটুকু পর্যন্ত পাত্র প্রোটেকশন দেওয়ার এখানে যে একটা বান রয়ে যায়, তো আমরা নিশ্চিন্ত রইলাম বা ধরিলাম হয়তো জনগণের একটা দোয়া আশীর্বাদ পাইলা, আর আমরা শান্তিভাবে রইলাম। গরিব মানুষ আমরা যাইবার জায়গা নাই, আর বর্তমানে এই প্রোটেকশন না হইলে আমরা টাকার মতো উপায় নাই। উপায় নাই। এই প্রোটেকশন দাদারা কয় এই প্রোটেকশন যদি হয়ে যায় কমসে কম আমরা তেরাপুর যে চিরিপাড়ে জিপির মানুষের ফানির লাগি মনে করো কোনো অসুবিধা আমরা পড়তাম না। এই প্রোটেকশনের কারণে আমরা জিপি পুরা মতে ঢুকি গেছি একবারে। এই জিপি মণিপুর পার্ট 1 মণিপুর পার্ট 2 পর্যন্ত আমরা এই যে পানি এইটার কারণে হয়। আমি মাননীয় মুখ্যমন্ত্রী স্যারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টিটা আকর্ষণ করি যে এই বানপানি এইটা ওয়ার্ল্ডটা যে প্রোডাকশনটা যদি দিলাই দেখেন 2026 আরবা ফ্লাড আইব, 2024 আইছে, 2022 আইছে, এখন 2026 যদি আয় ফ্লাডটা পুরা মতে আমরা রাস্তা পুরা শেষ হয়ে যাব। রাস্তা শেষ হওয়ার পরে এইবারে যাইব গা পানিটা। এ করে আমি বিশেষভাবে অনুরোধ করি স্যার এটা দয়া করে আমরা দেখার জন্য। ধন্যবাদ। এই যে এখানে জনতার মত আপনারা দেখলাই, আশা করি সোশ্যাল সার্ভিস যেগুলা খালি এই যে সময় খালি পলিটিশিয়ানের উপর যদি আপনারা তুলিয়া ধরেন তাইলে হবে না। যেগুলা সোশ্যাল সার্ভিস, যেগুলা প্রাইভেট ওয়ার্কার্স যেগুলা আছে, ওরাও মানে পারলে এখানে এসে হেল্প করতে পারবেন। ধন্যবাদ আমাদের শিলচরের এই গ্রাউন্ড রিপোর্টের দেখার জন্য। আর আশা করি আপনারা ভিডিওটাকে শেয়ার করবেন, লাইক করবেন, ফলো করবেন। থ্যাংক ইউ।